কত রোজায় যেন আমরা বাজার করছিলাম বেশ ভালো, এখন আবার বাজারের অনেক প্রয়োজন। কুনাফা কুনাফা মুনাফা না, কুনাফা বাংলাদেশের কুনাফা চকলেট। এটা বাংলাদেশের কুনাফা চকলেট। আমার কি ইচ্ছে আরাবিয়ান রেসিপি, এইজন্য কড়াইটাও নতুন। এটা চাইলাম কিমা পুরি, হয়ে গেল হালুয়া পুরি। আমি তো এটা বুঝতে পারিনি, এখন দেখতেছি এটাতে আরাম লাগতেছে, এইখানেও টাইপের হচ্ছে হেভি হয়েছে। আদা রসুন বাটা দিছি, অবাক হয়ে গেলাম। আম্মু অনেকদিন ধরে এই রেসিপি বানাতে চাইছিল, আম্মুর একটা ইচ্ছা পূরণ হয়েছে। 6 মাস আমরা কোনোদিনও সাইফানকে কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করি নাই, রোজা রাখার জন্য করি নাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। সাহরি খাওয়া শেষ, সাহরি খাওয়ার সময় শেষ হবে আর 2-3 মিনিট পর। একটা জিনিস আমি খেয়াল করতেছি, আমাদের ইমেইলে, মানে আমাদের জীবনের গল্পের ইমেইলে হ্যাকারের নতুন একটা, মানে হ্যাকাররা তো প্রতিনিয়তই হ্যাক করার চেষ্টা করে, আর একটা নতুন ওয়ে দেখছি, সেটা হচ্ছে এ প্রাইভেট ভিডিও ওয়াজ শেয়ার্ড উইথ ইউ। আচ্ছা একটু এভাবে দেখাই, এই যেমন একটা মেইল আসে, হ্যাঁ, দেখাচ্ছে কি ইউটিউব ক্রিয়েটার্স হ্যাজ শেয়ার্ড আ প্রাইভেট ভিডিও উইথ ইউ অন ইউটিউব। নিচে লেখা কি নিউ স্টুডিও রুলস অ্যান্ড চেক দ্য ডিসক্রিপশন। সো আপনি যখন, আমি তো এই ভিডিওতে ক্লিক করি নাই, করা ঠিকও হবে না, যখন ডিসক্রিপশানে যেহেতু বলছে চেক দ্য ডিসক্রিপশন, আর এত সুন্দরভাবে এটা পাঠাইছে, মানে বোঝার কোনোই বুদ্ধি নেই যে কেউ হ্যাক করার চেষ্টা করতেছে। ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা থাকবে, প্রবলি ওই লিঙ্কটা হচ্ছে ফিশিং লিঙ্ক আর কি, মানে আপনাকে হ্যাক করার চেষ্টা করবে। সো মনে হইলো যে যদি কোনো ইউটিউবাররা বা কেউ যদি দেখে থাকেন, তাহলে আপনারা এরকম টাইপের কোনো লিঙ্কে ক্লিক করবেন না। এটা হচ্ছে হ্যাকিংয়ের নতুন মানে নতুন নতুন টেকনিক্স। প্রায় আমাদের কাছে এই ধরনের ইমেল আসে, বাট এইটা আরও বেশি অ্যাডভান্স দেখতেছি, বেশ ভালোই লাগলো। মানে হ্যাকারের বুদ্ধিটা খুব সুন্দর। ইউটিউব সেজে হ্যাক করার চেষ্টা করতেছে, সাবধান। ওকে, গোয়িং ফর প্রেয়ার নাও, বাই বাই। রিডিং অ্যাবাউট মিউজিক। সাইফানের স্কুল বন্ধ, এই জন্য সাইফানকে প্রতিদিন একটা করে কম্প্রিহেনশন করানো হচ্ছে। মাশাআল্লাহ সাইফান এখন কম্প্রিহেনশন বুঝে গেছে। কালকে মাত্র 2টা ভুল করছিল, আর ঘুম থেকে উঠছি 9টায় উঠা মাত্র আধা ঘন্টা থেকে ইস্ত্রি করতেছি। সাইফানের স্কুল ড্রেস ইস্ত্রি করা শেষ, আমার কিছু জামা নিয়ে বসছি, কিছু ইস্ত্রি করে রেখে আসলাম। এই হলো আমার অবস্থা। আজকে সাহারির সময় আমি ভিডিও অন করি নাই, আর ঘুম থেকে উঠতে আমার চোখ ডলতে আমার কেমন জানি আবার মনে হয় শুয়ে পড়ি, এই অবস্থা হয়েছে। এখন এই যে জামা কাপড়গুলো আস্তে আস্তে করে ধুয়ে ইস্ত্রি করে একটু রাখি, কোথাও গেলে পরা হচ্ছে। আজকে আম্মু রান্না বান্না করতেছে আব্বুর তরকারি। আজকে আম্মু প্রেশারে দেন নাই, কালকে আমি 5টা সিদ্ধ দিছি। সাইফান বাবা কালকে রাতে আব্বুর তরকারি দিয়ে ভাত খাইছে, আর বলছে কি আরও বলে সিদ্ধ হওয়া লাগে। শুনেন তাইলে মুরগি সব ছিল না আম্মু? হ্যাঁ, ওর কাছে হয় নাই, ও আমার কাছে আরও কি সিদ্ধ করা যায় না। একটু ভালো করে সিদ্ধ করে দিয়াই ভালো। 5টা সিদ্ধ বলে হয় নাই সিদ্ধ। হ্যাঁ, আর আমাদের হলো আম্মু রান্না করতেছে ট্যাংরা মাছ, একটু আলু দিছে খালামা। হ্যাঁ, সিদ্ধ করে আমি দেখছি ওই মুরগি আমার হাড় থেকে খুলে যায়। খালামা কি করছে আপনাদেরকে বলি, মাছের একটা তরকারি ছিল যেটা কালকে আমি রাতে গরম করি নাই, সেই তরকারি থেকে মাছ বেছে টিকিয়া বানাচ্ছে। না কি ওটা আমি বানাবো, এটা হলো পুর রান্না করে রাখতে করলাম ভাবে। কি বানাবেন এটা? রুই মাছের কাচুরি। রুই মাছের পুরি। আলহামদুলিল্লাহ। আমরা আসলাম 1 নম্বর কাঁচা বাজারে। আমাদের বাজার প্রায় শেষের দিকে। আমরা রমজানের কত রোজায় যেন আমরা বাজার করছিলাম বেশ ভালো, এখন আবার বাজারের অনেক প্রয়োজন। কি বলছে জানো? হ্যাঁ, ধরেন একটু সবুজ কালার, একটু লাল কালার, ওই লাস্টাতেই হয় খালি। আম্মু কালকে পাকিস্তানের একটা মনে হয় কিছু দেখছিল, কিংবা দুবাইতে রান্না করছিল হবে। আমাকে বলতেছে আমি বাংলাদেশে, ওগুলা তো কালার করলে অনেক ক্ষতি, তো ওগুলা তো কাপড়ের কালার দেয়, ওরা মানুষ খাওয়ার কালার দেয় না। আম্মু আমাকে একটা কম করেন একটু, 1 কেজির মতো নিতে হবে। চাঁদপুরের বাইলা বলে
ট্যাংরা একদম সাথে ধরে রাখেন বাইলে রাখুন একবার তাজা ট্যাংরা রাখা যাবে 600 টাকা এক ট্যাংরা না এটা বাজার তো বাজারের সাথে ফুটপাতের তুলনা হয় বাবা মানে একদম 900 টাকা পড়বে দেখো তাহলে এখানে মাছ ধরাই যায় না কালকে সকালে ওখানে যাবো ওইটা কি পোয়া মাছ আমাদের পোয়া মাছ আছে পোয়া ভালো এই জমির গোস না না এই যে সাইডগুলো এগুলা দিবেন এই জমির পুরো কোনটা জানেন এই জমি না এখানে আপনি নিয়ে না 450 টাকা হইতো কত লাস্ট লাগবে একদম 420 টাকা নাকি তুই গেছিস দিয়ে দাও তাহলে 5 কেজি নিলাম আমরা কত করে বাইলা বাইলা হলো কি 400 টাকা কেজি ভালো ভালো আছে আম্মু পছন্দ করে বাইলা এই জন্য নিলাম হাফ কেজি নিলাম একটু বড় মুরগি নিছিলাম আমি কতবার আরো বড় এই সাইজটা ভালো এইগুলো ছোট হয় এগুলো আরাম নেই বড় না বাচ্চা খাবেন না একদম বাচ্চা না এটা নিলাম আপনি আমাকে একটু সাইজটা একদম বেস্ট সাইজ ঠিক আছে দেখ এই বুট আম্মু চাইছিল এইটা হচ্ছে বড় বড় চানা বলে আর কি ছোলা ভালো এটা নিচে 1 কেজি 280 আমরা হাফ কেজি নিচ্ছি আমি একটু মুগের ডাল নিলাম কারণ আমাদের বাসায় রুই মাছের মাথা আছে আর চিয়া সিড নিলাম ভাইয়াদের দোকানে চিয়া সিডটা খুব ভালো দামও কম 400 টাকা কেজি পাইছি একদম ফ্রেশ আমি এখন রান্নাঘরে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি চকলেট গলানো হচ্ছে তো এখানে কামকাজ সবই ভালো চলতেছে এখানে পেঁয়াজ তারপর এটা মরিচ সব আছে এখানে কি হচ্ছে দাদি এখানে বুট আছে না হ্যাঁ বুট হচ্ছে সিদ্ধ হচ্ছে প্রেসার কুকারে এটা হচ্ছে পেস্তা বাদাম আমি শিল্পী দিদাকে আমি একটা রেসিপি দেখাইছি যেটার নাম হচ্ছে দুবাই চকলেট রেসিপি এটা একটা কুনাফা চকলেট দুবাই কুনাফা চকলেট কিনি হালকা না এই স্যামাইটা এখানে না আমি দিবি অন্য লোকের অন্য আরে ভাই সব ভুলটা করতেছে দেখছেন না তো ভুল না ভাববেন আসেন আগে ব্লেন্ডার করো তারপর হবে কি ব্লেন্ডার হয়ে যাক এখানে আমাদের পেস্ট অলরেডি ডান ও রে 45 টাকা কেজি পেঁয়াজ এলাকা থেকে কত করে কেন জাম আলু ইন্দুরমুখী আলু অনেক কিছু বলে ইন্দুরমুখী আলু মনে হয় আরো মুখ বেশি না ভাই দাদা সুপের মাংস গুলা খাচ্ছে আর সবগুলো খাই দিছি হ্যাঁ সুপ তো খাই দিছে শুধু হালকা হালকা লাগছে এদিকে এখন ঘি তোমার ওই যে মুনাফার হলো পুর বানাবো মুনাফা না কুনাফা আচ্ছা কুনাফার হলো পুরটা বানাবো বুঝছো হ্যাঁ তার জন্য দিয়ে দিলাম ঘি আর এই যে এই পেস্টটা এখন পেস্টটা চুলায় এখানে চুলায় চলে যাবে হ্যাঁ পেস্ট কি করছি বলো তো দেখি কি পেস্ট কি দিয়ে বানালাম এটা বানাইছি কি দিয়ে বানাইছো সেমাই দিছো না সেমাই দিছো তারপর চিনি দিছো তারপর পেস্তা দিছো এগুলাই তো দিছো এখন শোনো চকলেট গুলো একটু আমি একটু নাড়ে দেই দাও আমি এখন একটু নাড়ে একটু গুলাই আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে আর এখানে এই যে এইটা হোক সেই স্মেল বেরাইছে তো শিল্পী দিদা অকাম করে ফেলছে তারপরে লাল কালার দেওয়া হচ্ছে এটা লাল একটু দিলে কাজ হবে একটু দাও পুরো বাপরে কাটে গেছে আমার দাদির হাত আমার দাদি একটু মেল্ট করে নিচ্ছে এখন মেল্ট অর্ধেক দাও বেশি না হ্যাঁ এখন যে কুনাফার যেটা সেই লেয়ারটা এখন বসা দিচ্ছি রংটা দিয়েছি এই জন্য একটু এমন হয়ে গেছে লাল হয়ে গেছে আরেক লেয়ার যাবে হ্যাঁ দাঁড়াও না ভাইয়া এখন চকলেটের আরেকটা লেয়ার বসে দিব কয় লেয়ার হবে এই যে এই একটা পুরাটা দিয়ে দাও হ্যাঁ হয়েছে এবার ভালো করে সেট করে নাও
আমাদের কাম হলো হ্যাঁ মানে ওটসেরই তোর বিয়ে। সাইফান বললো আমাকে এই জিনিস বানাই দাও, এখন ঘরে যা আছে তাই দিয়ে আমরা কি কোনাফা বানাচ্ছি না মুনাফা। এটা হচ্ছে দুবাই চকলেট কোনাফা চকলেট। এই তো এখন সাইফান আর শিল্পীর কোনাফা চকলেট হয়ে গেল। এই চকলেটের নাম এখন দুবাই না, বাংলাদেশের কোনাফা চকলেট। এটা বাংলাদেশের কোনাফা চকলেট। বানানোর কারিগরকে দাদি, শিল্পী আর সাইফান। আমাদের মনের মতন করে আমরা বানালাম। হ্যাঁ, এবার আমরা 30-40 মিনিটের মতো ফ্রিজে এটা রেখে দিব। তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে পরে ইফতারের সময়, খাওয়ার সময় দেখা হবে। আমরা আগে ফ্রিজে দিব না, আমরা কিছুক্ষণ হালকা একটু ঠান্ডা করতে দেব, তারপর 30-40 মিনিটের মতো আমরা ফ্রিজে ঢুকাই দিব। তারপর ইফতারের টাইমে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। শোরুম থেকে ফোন দিছিল, ঈদের পাঞ্জাবিটা চলে আসছে আলহামদুলিল্লাহ। এই জন্য একবারে বাজার নিয়ে পাঞ্জাবি শোরুমের সামনে এখন আমি দাঁড়াবো, আর সাইফানের বাবা নিয়ে আসবে। যাও, কি অবস্থা। এই যে আজকে সাইফান খুশি হয়ে যাবে একবারে সাথে পাঞ্জাবি নিয়ে গেলে। পরে দেখছো এখন আমরা ফ্রিজে ঢুকাই দিচ্ছি এই চকলেটটি। সেই হয়েছে, সেই সাইফানের পাঞ্জাবি চলে আসছে। আমরা আস্তে আস্তে আজান হয়ে গেছে। উনি কালকেই হয়ে গেছে। লাভ দেয় কেন? এই সোফা ভাগবে। ওই দিনও মনে করছে ও পাঞ্জাবি পাবেই না। ওর কপালে আসলে একসাথে মেলে না। আম্মু কিনছিল মিললে ম্যাচিং পাইনি, ওইটাতেই ও দুঃখ পায় বলো। আর যেবার পাইছি সেবার টেলার আলা দেয় নাই। খুশি? সাইফানের লাফানোতেই শেষ। দেখি কত ইয়ারে দিছে। 10 থেকে 11 দিছে। হ্যাঁ, এটা একটু যে 9-10-এরটা সাইফানের সাইজটা আবার ছোট হয়। আমি একটু বড় সাইজ নিছি, সাইফান কিছুদিন পড়তে পারে। আমি একটু বড় সাইজ নিছি যেন ওইটা ছোট লাগে না। সুন্দর, খুবই সুন্দর। খালামা সব বাজার বের করা শুরু করছে। এই যে আজকে আম্মুর জন্য বাইলা মাছ নিছি অল্প করে। এখন মুরগি টুরগি প্যাকেট করা লাগবে, সব করতেছি আমি। জামা খুলে আসি খাওয়াই। মাছ মাংস সব ভাগাভাগি করে ফ্রিজে রেখে আসলাম আমি আর খালাম্মা মিলে। আর এখন এই যে সাইফানের বাপার মুরগিটা আলু দিয়ে 2-3টা আলু দিয়েছি ছোটো সাইজের। এই যে আলু দিয়ে একটু দিলাম, একটা ক্যাপসিকাম দিয়ে রান্না করে দিই। বাইরে গেলে খারাপ লাগে, শরীরের মধ্যে কেমন জানি লাগতেছে। রোদ অনেক, আজকে রোদও উঠতে করা, বাতাসও আছে, রোদও আছে, সবই আছে। আজকে আম্মু বিরিয়ানি রান্না করবে, এই জন্য এই মুরগির মাংসগুলো বের করে দেওয়া হয়েছে, মানে ধুয়ে রেডি করে রাখা হয়েছে। এটা আব্বুর স্যুপ, এটা আব্বুর মুরগি, আব্বুর মাছ, আমাদের ডাল, আর আমাদের ওই যে ট্যাংরা মাছ। এই রান্না বান্নার এটা মাছের ওই যে খালামা ব্যবস্থা করছে রান্না করার জন্য। ওইটা আজকে বাতিল ভাত। এদিকে ছোলা রান্না, ছোলা বুট সব রান্না বান্না হয়েছে। এটা ট্যাংরা মাছের তরকারি, দুধ। এখানে পাপার মুরগি হইলে হয়ে যাবে। ও তো মাছ টাছ খায় না, তো এই জন্য সমস্যা। এখন ওর চিকেন হচ্ছে জাতীয় খাবার। আম্মু 2টা আলু গোল গোল করে কাটতেছে। দুবাইয়ের বিরিয়ানির মতন করে বিরিয়ানি রান্না করবে আম্মু, লং রাইস দিয়ে। এই যে মাংস, অ্যারাবিয়ান রান্না। তাজমহল চালটা রান্না করতেছি 3XL। এটা বিশাল রং হবে। আম্মু 1 মগ নিয়ে নিছে একবারে। আর আজকে নতুন কড়াইতে রান্না হবে। এই যে সুন্দর সব ধুয়ে টুয়ে রেডি করে ফেলছে। অ্যারাবিয়ান রেসিপি, এই জন্য কড়াইটাও নতুন। এটা হচ্ছে তাজমহলের XXL চাল। ওই দিন আমি একটা ভিডিও দেখতেছিলাম, একটা বিরিয়ানি রেস্টুরেন্টের মালিক
তারা কি করে জানো, তারা তাজমহলের যারা মালিক, তাজমহলের মালিকদের কাছে ওরা চাল 1 বছর আগে ওরা অ্যাডভান্স টাকা দিয়ে রাখে, এইগুলো চালটাকে পুরাতন করতে না কি যেন দেখলাম। তো ওরা 1 বছর আগে ওরা হিসাব দেয় যে একটা বছর কি পরিমাণ আমি চাল অর্ডার করব। চিন্তা করছো তুমি ব্যবসা। পেঁয়াজের জন্য পেঁয়াজ কেটে ফেললাম, এদিকে আনারস কাটবো 2টা। আনারসগুলো একটু নরম নরম তো এখনই কেটে ফ্রিজে রাখি। খালাম্মা আজকে মাছের পুরি বানাচ্ছে, রান্না মাছ বেছে তারপরে আম্মু আবার তাকে পেঁয়াজ কাঁচামরিচ সব রকম একটু মশলা টশলা দিয়ে ভুনা করছে। খালাম্মা আটা কীভাবে ছেলেন আপনি? আটা পরেটা পুরির আটা যেমন ছেলে একটু ঠিক লবণ একটু তেল দিয়ে আগে শুকনা, ঠান্ডা পানি, হ্যাঁ ঠান্ডা কোনো গরম পানি, তেলও দিছেন একটু, আর কিছু দেন না? এগুলো কি জিরা টিরা আছে নাকি? কিছু আছে মনে হচ্ছে, সিক্রেট মশলা। এইভাবে করে করে এখন রাখতে হবে, পরে বেলতে হবে। এই পুরির আটাটার মধ্যে কিছুক্ষণ হলে রেখে দিতে হয়। আম্মু আলু ভেজে একবারে লবণ দিয়ে মাখায় ভেজে তুলে নিচ্ছে। এদিকে মুরগির মাংসটা আম্মু কী কী মশলা দিচ্ছেন? পেঁয়াজ, টমেটো, আদা বাটা, রসুন বাটা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, শাহি গরম মশলা গুঁড়া, লবণ, তেজপাতা, ছোট এলাচ, মানে হলুদ বাদে আম্মু সব কিছুই দিছে, সবই দিচ্ছে। খুব সুন্দর ঘ্রাণটা আসছে। এদিকে বেগুনও ওই যে মাখায় নিছে, বেগুনও আম্মু এই বিরিয়ানিতে দিবে, একটু আলু বেগুনের বিরিয়ানি। আমি আগে কখনো এটা খাই নাই। বেগুন আম্মু ভেজে নিছে কিন্তু হলুদ দেয়নি, সাদা সাদা বেগুন চা সুন্দর লাগতেছে। আমি আইডিয়াটা ভালো পাইছি, ইদানিং আম্মু বেগুন চা কেমন সাদাই বানাবো, ফাইন লাগতেছে, আনকমন। চিকেন রান্নাটা পুরোপুরি হয়ে গেছে, এখন আম্মু তুলে নেবে চিকেনগুলো, আর এই পানিতেই বিরিয়ানিটা রান্না করবে। এটা খেলে আমার গাজরের পুর দিছে ভিতরে, গাজরের হালুয়া বানানো ছিল, সেই পুর দিয়ে বানাইছে। এটা মিষ্টি মিষ্টি পুরি। যদি গাজর দিয়েই আটাটা ছেনতাম তাহলে এটা দেখতে আরো সুন্দর। ঢাকনা উঠানো যাবে না, আব্বু বলছে আপনারা উপর থেকে একটু দেখে দেন। এটার বলে টেকনিক আছে না, এটা কি হলো কি জানি করবে আম্মু, উল্টাবে, এই জন্য টাচ করা যাবে না পরে। খেতাপুরি খুব সুন্দর, আমাদের এলাকায় বিক্রি করে, আপনাকে একদিন এলাকারটাই খাওয়াবো। ঝাল ঝাল সুন্দর, আলু ভর্তা ভিতরে মশলা একটা দেয় হেভি, কি সুন্দর পুরি ফুলে ফুলে যাচ্ছে, একবারে হোটেলের মতন হচ্ছে এখানে। বাসায় হালুয়া থাকবে, মিষ্টি পুরি খাইতে মন গেলে আমার মতন বানা খায়, ভালো লাগবে, বুদ্ধিটা ফাইন লাগছে। এক পুরি দিয়ে 2 রকম 3 রকম পুরি হয়ে গেল। দিতে চাইলাম কিমা পুরি, হয়ে গেল হালুয়া পুরি। আসলে বানাচ্ছি আমি কিন্তু রুই মাছের পুরি পুরি, জানি এটাকে নাম বলছিল ভালো, কচুরি, রুই কচুরি। ও হেভি হয়েছে, এটা আপনারা ঈদ রেসিপি হিসেবে কাজে লাগাইতে পারেন। সকালবেলা লুচি বানাবেন, তার ভিতরে এইভাবে করে গাজরের হালুয়া দিয়ে দেবেন, সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খুবই সুন্দর হইল। মাছের কচুরিটা খেলাম একটু বড় বড় করে বানাইছে, হেভি হয়েছে। একটা হলে ইফতার একদম বাম্পার। অনেক রকমের মাছ থাকলে অনেক সময় রান্না করে খাইতে ভালো লাগে না, তখন এইভাবে পুরি বানা খাইলে ভালো লাগে। মাশাআল্লাহ খুবই হাইফাই হয়েছে, দেখার মতন। কেকটা ফুলতেছে রাজকীয়। আমি কোন জায়গায় জানি এত বড় বড়, ও রংপুর থেকে আসার সময় ফুড ভিলেজে থামে খালামা, এত বড় বড় লুচি ভাজে ভাজে তোলে। হ্যাঁ তোলে, খুব সুন্দর। ঈশ্বরদীর যাওয়ার সময় ফুড ভিলেজের ওইখানে ওইটা দেখছিলাম, ভালো লাগে, খাইতেও ভালো লাগে, গরম গরম দেয়, চা দিয়ে সবজি দিয়ে ফাইন লাগে। আর একটু বড় সাইজ। পুরে মা যেটা দেখে গেলাম রান্নাঘরে, এটা এত সুন্দর হয়ে গেছে। ওইটা আলাদা, ওইটা ও এটা তোমাকে সব থেকে ফোলাটা দিলাম। মাশাআল্লাহ জবরদস্ত, হেভি বানাইছে না খালামা, দেখার মতন। আমাদের ইফতারের দস্তরখান তো পারা হয়ে গেছে, সেখানে আজকে ফুলকো লুচি 2 রকম এবং শসা, আনারস, খেজুর আর ওয়াটারমেলন, খুব সুন্দর। আর স্পেশাল বিরিয়ানি তো আছেই,
আব্বু আজকে দেখতেছি পুরা মোজাটা পুরোপুরি পরে ফেলছে। না এটা পড়ছে এই কারণে, এটা পড়ে আরাম পাচ্ছে। আরাম পাচ্ছ? হ্যাঁ, এটাই মনে হয় ডাক্তার এই সিস্টেম, এই জন্যই ডাক্তার আরিফুল ইসলাম বলছে এই কারণে এইটা প্রথম ওখান থেকে এই পর্যন্ত পড়লে এই জিনিসটা কমফোর্টেবল ভালো লাগছে, আরাম লাগতেছে। হ্যাঁ, কারণ এটাই হলো প্রোটেকশন, ডাক্তার সেফ অ্যান্ড সিকিউরিটি এইটাই করছে। আমি তো এটা বুঝতে পারিনি, এখন দেখতেছি এটাতে আরাম লাগতেছে। এইখানেও প্রাইভেট হচ্ছে, এই জায়গাটার উপরে কোনো রকম প্রবলেম হবে না, ওখানেও প্রোটেকশন আছে। উনি বলছে তুমি যখনই হাঁটবা বা ওয়াশরুমে যাবা এটা মাস্ট। হ্যাঁ, এটা ভালো, খুব ভালো জিনিস। এটা মালটা কি মিষ্টি ছিল? খাইলাম, পুরো ভালো ছিল, অনেক রস, অনেক মালটা অনেক ভালো। শরীরের মধ্যে এখন চিকেন স্যুপ খাইলাম, এনার্জি পাচ্ছ, আর একটা মালটা খাইলাম, মাশাআল্লাহ ব্লাডের মধ্যে যায় একদম করক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, শুকরিয়া, থ্যাংক ইউ। এদিকে আম্মু বানাচ্ছে রায়তা, খুব সুন্দর দই আর অল্প একটু শসা, পেঁয়াজ আর পেঁয়াজ। আজকে আমাদের প্লেট হচ্ছে হাইফাই, 2 রকম পুরি দিয়ে অসাধারণ হয়েছে দেখতে। খালামার আইডিয়া যা সুন্দর, হেভি। এই দাঁড়া বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিরিয়ানিটা চুলার উপরে রাখি। বিরিয়ানিটা হলো সন্ধ্যার পরে একবারে খাওয়া হবে। মোটামুটি ভালোই আছে। চকলেট কুনাফা, কুনাফা, ওহো, কিন্তু হলো না, অতটা হইল না। কি জানো, আমাদের কালারটা নষ্ট হয়ে আমাদের কালারটা নষ্ট হয়ে গেছে। আর অতটা চকলেট কালারই হয়েছে, ভালোই হয়েছে। চকলেট এটা গ্রিন হবে, গ্রিন। এটা তো সবুজ কালার হবে, কালোর মধ্যে সবুজ থাকবে। সবুজ পিস্তা দেয় ওরা, পিস্তা তো সবুজ। দিছি তো, পেস্তাও দিছে তো। আমরা কামের খাজানা খুঁজে পাইনি। খুব সুন্দর হয়েছে শিল্পী আন্টির হাতের কুনাফা চকলেট। যেমনই হোক না কেন আমাদের হোমমেড ভালোই হয়েছে। মোটামুটি ভালোই আছে। প্ল্যান নাই, এই হঠাৎ করে ঝটপট ভিডিও দেখছে আর সাথে সাথে দেখছি তাই, মানে সাইফান বলছে যে এটা বানাতে কোটা কোটা কাটি দিই। হাসপাতালের বিছানায় যারা ছটফট করছে শেফা দান করো, প্রবাসের মাটিতে যারা অবস্থান করছে আল্লাহ শেফা দান করো, আল্লাহ তাদেরকে সুস্থ রাখো, আল্লাহ বিভিন্ন রকমের মুসিবতে যারা আছে তুমি দূর করে দাও। আমাদের কবি, আমাদের ত্রুটিগুলি আপনি দয়া করে ক্ষমা করে দিন মাওলা। ইয়া আল্লাহ, এই রমজান মাস আপনি আমাদের জন্য দিয়েছেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্যই, আমাদেরকে আপনার আরো বেশি নৈকট্য লাভের সুযোগ আপনি করে দিয়েছেন মাওলা। আমাদেরকে রমজানের পুরো সময়টা সঠিকভাবে কাজে লাগানোর তৌফিক আপনি দান করে দিন। না মসজিদ বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। আমি এখন মিষ্টি পুরিটা খাবো। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। মজা। মনে হচ্ছে কি গাজরের হালুয়া দিয়ে পুরি খাচ্ছি। তাই তো। আজকে পেঁয়াজি বেস্ট। খালাম্মা মনে হচ্ছে এই সর্দি পেঁয়াজি বানাইছে আজকে। আর আমি খাবো রুই মাছের পুরি। আজকে আমি পেঁয়াজের মধ্যে যে দিইনি, আদা রসুন বাটা একটু বেশি দিচ্ছি। আমি দিয়ে দিছিলাম, তোমার পরেও আমি দিছি। আচ্ছা এই সর্দির মতো লাগছে। আমরা ঝালটা খাবো, রুই মাছের পুরিটা। এমনি কি খাবেন তো মাছ? আপেলের চাটনির সাথে মাছের পুরি, সেই খাও একটু খাও না। বলাই যাবে না কিরকম স্বাদ হয়েছে, রান্না করে করে খেয়ে বলতে হবে যে কেমন হয়েছে। আমি মাছ খাই না। সাইফানের বাবাকে আজকে মাছের পুরি খাওয়াচ্ছে খালাম্মা। এটা রুই মাছ, আমি তোমাকে একদিন ফ্রাই খাইছিলাম, তোমার ভালো লাগছিল। আরে বাবা, কোনো মাছই মনে হবে না। কাটা আছে কিন্তু বাবা, দাদি দেখাইলো। দেখো, খাও না। ভালো করে বাসা নাই খালাম্মা? না, কাটা পাইছে দাদি। আমি আপেলের চাটনি দেখাইলাম তো কিছুই বুঝলাম না। এমনি নরমাল খাও, স্বাদ আছে। আমি খাইলাম। ওয়ালা বারাকাতিল্লাহ। গন্ধ নাই কোনো। মাছের ঘ্রাণ যেটা সেটাই, রুই মাছ তো কড়াই ঘ্রাণ না, এটাই রুই মাছের ঘ্রাণ। বারাকাতিল্লাহ। দেখার মতন। ধনিয়া পাতা করতে পারে যে মা, এই যে সেই লাগছে, রান্না করছি, হেভি হয়েছে। আদা রসুন বাটা দিছি। অবাক হয়ে গেলাম।
আগেই বলতেছে শিশির আমি কিন্তু মাছ খাই না, খাবো না, কিন্তু খায় দেখে বলো যে খাবো না। এটা যে কাউকে খাওয়াইলে খালামার প্রেমে পড়ে যাবে। আচ্ছা একটা কথা কই, ইফতারে পুরি এই প্রথম খাচ্ছি আমরা না? না আরেকদিন কি খাইলো না খালামা? আপনি খাওয়াবেন ইফতারে পুরি? ওই যে ছোট পুরিটা, ছেঁকা পুরি, ঈদের জামা পড়া, তেলে না, এটা আসল পুরি, সেই লেভেলের মজা। পুরি খাইলে আর কিছু লাগবে না, আসল জিনিস দিয়ে খাও একটু। এমনি যে স্বাদ লাগতেছে। খালামা আপেলের চাটনি বানাইছিল, এই চাটনিটা কালকে রাতে কি জানি খাইছিলাম, খুব ভালো লাগছিল। খালামা এমনি পুরি স্বাদ। তো আমি এখন আমার কুনাফা চকলেটটা টেস্ট করতে যাচ্ছি। এই কুনাফা চকলেটটা যে 12টা থেকে 11টা 12টার মধ্যে দিয়েছিলাম, এখন বাজে 6টা, তো অনেক ঘন্টা হয়ে গেছে। এখন টেস্ট করার পালা। বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। সেই টেস্ট। কতর মধ্যে কত দিবা? 10-এর মধ্যে 10 না, 100-র মধ্যে 100 দিতে হবে। 10-এর মধ্যে 10। 100 মধ্যে ওকে, 10 আর 10 যোগ করলে কত হয়? 20। তাহলে কটা দিচ্ছি? আগে পাপা 200 হয়ে গেছে তোমার লাইক। পাপা খাই দেখবে। তোমারটা থেকে দেখি, খাই দেখি। কুনাফার এই ভিডিও অনেক বেশি দেখছি, বাংলাদেশেও বিক্রি হয় দেখলাম, কয়েকটা পেজ করে। সবাই দুবাইয়ের কুনাফা বানাইছে, আমি বাংলাদেশি বাঙালির কুনাফা বানাইছি। কোনো কথা হবে না, অনেক মজা। শুধু না, কথাই হবে না, বাচ্চাদের পার্টি করলে এগুলো বানা সেই সুন্দর হয়েছে। ভিতরে নিয়ে রেয়ারটা আমাদের ডার্ক চকলেট দিয়েছে। আম্মুর বিরিয়ানি যা সুন্দর হয়েছে মাশাল্লাহ। আম্মু এত সুন্দর করে পাত্রে ঢালছে, আর রাইসটা এত লং, মানে হাতের এক গিরা। এই যে এটাকে কি বলে, এই যে এটা কি আম্মু? হ্যাঁ একবারে পুরা নুডলসের মতন। তারাবির নামাজ পড়ে আসলাম আমি আর আমার ছেলে, আলহামদুলিল্লাহ। আম্মুর হাতের ওই লং রাইস, এই যে নাড়তেছে বিরিয়ানিটা খাচ্ছি, এত স্বাদ। চালটা নাড়ে না, কেমন যেন এটা শান্তি পাচ্ছি, অন্যরকম শান্তি। মানে চালটা হাতে নিচ্ছে, এটা শান্তি পাচ্ছি, খুবই খুশি লাগতেছে। আম্মু অনেকদিন ধরে এই রেসিপি বানাতে চাইছিল, আম্মুর একটা ইচ্ছা পূরণ হয়েছে 6 মাস ধরে। যাক, এই রেসিপি খুব তাড়াতাড়ি আসতেছে ইনশাআল্লাহ। আপনারা শর্টসে, রিলসে, ইনস্টাগ্রামে, টিকটকেও দেখতে পারবেন। ইদানিং আমাদের টিকটকে একটা গুড নিউজ কি 50,000 আমাদের ফলোয়ার্স হয়ে গেছে, তো আপনারা আমাদের টিকটকও ফলো করতে পারেন। কমেন্ট পড়তেছিলাম আপনাদের, দেখলাম যে অনেকেরই ওয়াইফদের কাছে তাদের হাজব্যান্ডের টাকার অ্যাক্সেস আছে, কার্ড আছে। এটা শুনে খুব ভালো লাগলো। অনেকে এটাও কমেন্ট করছে, বেশ কয়েকদিন ধরে আমি খেয়াল করছি যে সাইফানের প্রাপ্ত বয়স হয় নাই, ওর উপরে কেন রোজা রাখার বা নামাজ পড়ার প্রেশার ক্রিয়েট করা হচ্ছে। আসলে আমরা কোনোদিনও সাইফানকে কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করি নাই, রোজা রাখার জন্যও করি নাই, তারাবির নামাজ পড়ার জন্যও করি নাই। ও শুরুর থেকে আমার সাথে 1-2 দিন পড়ছে, ও বলছে ওর খারাপ লাগলে ও পড়বে না, ওর খারাপ লাগলে ও রোজাও রাখবে না। বাট দেখা যাচ্ছে যে ওর একদম শুরুর দিকের কথা বলি, ওর ক্লাসমেটে দেখা যাচ্ছে 2-3 জনও রোজা রাখছে। ওরও একটা ভালো লাগা কাজ করেছে, স্কুলেও কয়েকজন ওর সাথে রোজা রাখতে কন্টিনিউ করতে দেখা যাচ্ছে যতক্ষণ ওর স্কুল খোলা ছিল করে ফেলছে, স্কুল বন্ধ হওয়ার পর থেকে তো ওর উপরে প্রেশার আরও কম। আর ওর রোজা রাখতে খুব বেশি কষ্ট হয় না, মাঝে মধ্যে হয়। মানে দেখা যাচ্ছে আজকে কত রোজা গেল, আজকে মানে 22 রোজা গেল। 22 রোজায় যদি আমি হাতে গুনি 3 থেকে 4 দিন ওর একটু খারাপ লাগছে, ওর ম্যাক্সিমাম দিন ও ভালোই ছিল। আর তারাবির নামাজ অনেক কষ্টের, এতে কোনো সন্দেহ নেই। খতম তারাবি পড়তেছে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেক কষ্টের, বাট তারপরেও ও পারতেছে, এটাই হলো কথা। আমরা কেউই ফোর্স করতেছি না, ও নিজের থেকে খুশি হয়ে করতেছে। আপনারা দোয়া করেন। কিছু জিনিসপত্র আসলে কাউকে ফোর্স করে করানো যায় না। আমি এটলিস্ট এটা মনে করি যে আমি ওই টাইপের বাবা বা মা আমরা না, যে আমরা সাইফানকে বলবো তোমার সব রোজা রাখতে হবে, মানে ওর উপর প্রেশার ক্রিয়েট করার মতন মানুষ আমরা না। এনিওয়েজ, আই হোপ আপনারা আমার কথাটা বুঝতে পারছেন। আর আজকে রাতেও বেজোর রাত, বাট লাস্টের 10 দিন, ওই যে অনেকেই বলে লাস্টের 10 দিনই শবে কদরের
কে তারাশ করতে আর কি। আবার অনেকে বলে বেজর রাতকে। সো আজকেও বেজর রাত, আমাদের ইমাম সাহেব বলছে যে আজকেও একটু বেশি করে ইবাদত করতে। যদি পারেন সবাই নামাজ পড়বেন। জানি ব্লগটা হয়তো বা একদিন পরে যাচ্ছে, বাট তারপরের দিনও আবার রাতে সবে কদরের রাত হতে পারে। বাট আজকে গতকালকের আগের দিনের কম্প্যারেটিভলি আজকে আমি দেখতেছি ওয়েদারটা কিন্তু অত ঠান্ডা না। সাধারণত সবে কদরের রাতের মানে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা হবে। এনিওয়েজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনে গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।